রাজার বিরাট। এই রাজার বিরাটের 500 বছরের পুরনো একটি মেলাকে নিয়ে আজকের এই ভিডিওটি। অনেকেই হয়তোবা একে কোল্লা ভর্তার মেলা বলেও চিনে থাকেন। আজকের ভিডিওটিতে থাকছে লোককথা এবং ইতিহাস নিয়ে কিছু তথ্য যা এই মেলা সম্পর্কে। মেলাটিতে আসতে হলে সর্বপ্রথম আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আসতে হবে। গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে আপনারা এই রাজার বিরাট পর্যন্ত আসার সিএনজি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে 30 থেকে 40 টাকা। লোককথায় প্রচলিত আছে এই মেলাটি 5000 বছরের পুরনো একটি মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু একটি মেলা নয়, বরং তাদের কাছে এটি একটি তীর্থস্থানও বটে। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক রবিবার করে তীর্থযাত্রীরা এসে আতপ চাল, আলু, করলা এক সিদ্ধ করে ভাত খেয়ে থাকেন। মূলত একে হবিষণ্ণও বলা হয়ে থাকে। লোককথায় প্রচলিত আছে যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডবেরা তাদের আত্মীয় স্বজনের আত্মার শান্তির জন্য এখানে কোল্লা ভর্তা এবং এক সিদ্ধ ভাত খেয়েছিলেন। তো সেই প্রথা অনুযায়ী এখন অবধি চলে আসছে এই কোল্লা ভর্তা মেলা। এই মেলাতে ঢুকতেই প্রথমে আপনাদের চোখে যা পড়বে তা হলো প্রচুর ভক্তের আগমন। মন্দিরটি একটি বট গাছের নিচে অবস্থিত, যা দেখতে অনেক সুন্দর লাগছে। রাজার বিরাট মেলার মন্দির প্রাঙ্গণ এলাকায় দেখতে পাবেন ভক্তবৃন্দরা চুলা করে সেখানে রান্নাবাড়া করছেন এবং তা মাটির হাঁড়িতে। পাশেই দেখতে পাবেন কিছু দোকানি তাদের জিনিসপত্র নিয়ে বসে আছে, যেগুলো মূলত এই মন্দিরের প্রসাদের কাজে বা ভক্তবৃন্দরা প্রসাদ হিসেবে কিনে থাকেন। পবিত্র স্থান হওয়ায় সেখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী স্নানও করে থাকেন, তো সেখানে স্নানের জন্য ব্যবস্থা করা রয়েছে। তার পাশেই বেহুলা লক্ষিন্দারের ঘাট তৈরি করা হয়েছে, যেটা দর্শনার্থীদের আকর্ষণ করছে আর কি। সময় সংকীর্ণ হওয়ার কারণে পুরো মেলাটা ঘুরতে পারেনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা মেলাতে যে সকল জিনিসপাতি পাওয়া যায় বা জিনিসপত্র পাওয়া যায় সেই সকল কিছুই এই মেলাতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন।